আমার সাথে দিলে ভাত আনি দেবো। আসলে আমার একটাই দুঃখ, আমার ভিডিও কেউ করে দিতে চায় না, আর যে করে দেয় গাবর গুবুর ভাউজিলা আর ইঙ্গা মুখ যাবা করছে আলু মাটি দিবা। বাজারে সব থেকে বড় মাছটা কিন্তু আমরাই নিয়েছি। তো এত দাম কম হয় যে এখানে 100 টাকা পুয়া মাছ হয়, সেই জায়গাতে 100 টাকা কিলো আমরা পাই। মোর শাশুর পিন্দাই দিয়া সবার উপর রাখ ওঠে ক্যামেরা বালিটাও এখন হবে পাঙ্কাশ মাছ। এই যে মাছগুলো নিয়ে এলাম আর ওকে পিঠে নিয়ে এখন চললাম কোথায় বলো তো বন্ধুরা। এখন বিকেলবেলা যাচ্ছে হচ্ছে বাবুকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনাজ ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। রান্না আমাদের জোর কদমে চলছে। এই যে রাঁধুনি মশাই, এই আমার সাথে দিলে ভাত আনি দেবো। তো বৌদি আর আমি এখন যাচ্ছি হাটে বাজার করতে, আর ভাস্তি করছে রান্না। তো বন্ধুরা লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মাদের বাড়িতে এলে বেশিরভাগ ছোট বৌদি আর আমি এই যে টোটোতে এইভাবে করে বাজার করতে যাই, বেশ ভালো লাগে কিন্তু। তো টোটো নিয়ে হাটের ভেতরে ঢুকে গেছি, আর এই যে দেখো প্রথমে এলাম এই দোকানটাতে। এখান থেকে নাকি বৌদিরা মানে বৌদি আর কি কেনাকাটি করে। তো এখানে মশলা টশলা এটা ওটা মসুর ডাল টাল যা কিছু লাগে বৌদি বাজার করছে, আর আমি বসে বসে শুধু দেখছি। তো প্রথমেই মশলা ডাল এটা ওটা বাজার করা হয়ে গিয়ে বাজার কিন্তু এই দোকানে রেখে তারপর চলে গেলাম আমরা সবজি বাজার করতে। আর এই যে দেখো সবজির হাটটা বেশ অনেকটাই বড় আমাদের এই আলামপুর হাটে। তো এখানে সবজি বাজার করে তারপর গেলাম হচ্ছে মাছের বাজারে। আর আমরা যেই দিন ননদ বৌদি বাজারে যাই, সত্যি কথা বলতে দাম এত কম থাকে পুরো অবাক হয়ে যায় কিন্তু। আর এত এত মাছ সবগুলোই নিতে ইচ্ছে করে, তখন বেশি বেশি করে মাছ নেওয়া হয়ে যায়। তো ঠিক আজকে তেমনই হয়েছে। এই যে দেখো বাজারে সব থেকে বড় মাছটা কিন্তু আমরাই নিয়েছিলাম। আর আজকে তোমরা আমার ভয়েসের সঙ্গে শুনতে পাচ্ছ অনেক রকমের পাখির আওয়াজ, কারণ মাদের বাড়ির বাগানে বসে আমি ভয়েসটা দিচ্ছি, সেই কারণে এত সুন্দর সুন্দর তোমরা পাখির আওয়াজ ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছ আর কি। তো এই যে দেখো আমরা অবশ্য ননদ বৌদি এটাই বলা বলি করছিলাম কি আমাদের প্রত্যেক হাটে হাটে কিন্তু এভাবে ঘোরাটা উচিত, তাহলে মাছের দামটা যদি একটুখানি কমে। মানে এত এত দাম কম হয় যে এখানে 100 টাকা পুয়া মাছ হয়, সেই জায়গাতে 100 টাকা কিলো আমরা পাই। তো অনেকগুলো করে নিয়ে চলে আসে বাড়িতে। আমাদের বাজার করা কমপ্লিট, কিন্তু আমরা টোটোওয়ালাকে খুঁজে পাচ্ছি না। আর যে টোটোতে এসেছি ফোন নাম্বারটা নিতে ভুলে গেছি, তো সেই জন্য এখন বাড়িতে ফোন করলাম। মায়ের কাছে নাম্বারটা আছে আর কি, তো ফোন করে মায়ের কাছ থেকে নাম্বারটা নেব, মানে দিতে বললাম আর কি। তো বাজার করা হয়ে গিয়ে এখন দাঁড়িয়ে আছি। আরেকটা বাজার আছে আমার কলা ও তো গাড়ির মধ্যে এই মানে ব্যাগগুলো তো প্রচুর ভারী, তো ব্যাগগুলো রেখে তারপর আমি পলা নিতে যাবো, কারণ আমি পলা নিয়ে আসতে পলা পরে আসতে ভুলে গেছি, বাড়িতে খুলে রেখেছিলাম। তো এখন যাবো পলা নিতে। পলা নেওয়ার আগে এই যে এই দোকানে এই পিচবোর্ডের আয়নাগুলো আমরা নিলাম, কারণ সামনের হাটে যখন ননদ বৌদি আসি বাজার করে তখনও মা বলেছিল, কিন্তু আয়না নেওয়ার কথা ভুলে গেছিলাম আমরা। তো এবারে প্রথমে আয়নাই নিলাম মায়ের জন্য। ফ্লাইনেতে মোর শাশুর পিন্দাই দিয়া পলা লাগে আর অল্প বড় হলে হইতো। দুইটা নিব, 20 টাকা মোটা আছে, ভালো 20 টাকা না যত নাও না, তাই বলে দিচ্ছি। অনেকজন পড়ে আবার বলে কি না কম আছে।
হাটের ভেতরে এই যে ছোট ছোট দোকানগুলো বসে, যখন বাবার সঙ্গে ছোটবেলা আসতাম হাটে, তখন এই কাচের চুড়ি, ক্লিপ, আলতা নেওয়ার জন্য কত না কান্নাকাটি করতাম। তো আজকে দেখো পলা পড়তে চলে এসেছি এখানে। হাটে যখন এসেছি আর পলা মানে ভুলে গেছি আমি পরে আসতে বাড়ি থেকে, তো সে কারণে ভাবলাম হাটে যখন এসেছি তো পলাটাও পরেই নিই। আর অনেকগুলো দোকান আমরা খুঁজলাম কিন্তু পলা পাচ্ছিলাম না, মানে আমার সাইজের হচ্ছিল না, কারণ আমার হাতে যে শাখাটা আছে অনেক বড়। তো খুঁজে খুঁজে এই দিদির কাছে আর কি পেলাম। তো বৌদি না সকালে আমাকে না খাইয়ে নিয়ে এসছে বাজারে, কারণ বৌদিরা খেয়ে নিয়েছিল, আমি তো দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। তারপর মায়ের ভাতটা রান্না করে আর খাইনি তখন, তো প্রচুর খিদা পেয়ে গেছিলো। সে কারণে দেখো হাট থেকে এখানে ফুলুরি যে নাড়ুগুলো পাওয়া যায় সেইগুলো নিয়েছি, আর 1 কাপ চা নিয়ে বসে গেছি টোটোতে। এখন খেতে খেতে যাব বাড়িতে, আর বৌদির তো কিছুতেই বাজার শেষ হচ্ছে না। তো এই যে দেখো ফাইনালি আমি তাড়া দিয়ে দিয়ে এখন ওর বাজার কমপ্লিট হয়ে গিয়ে 2 ননদ বৌদি যে আমরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আমি কিন্তু আলাদা করে ফুলুরি নাড়ুটা কিনেছিলাম, কিন্তু বৌদি যেটা খাচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো ননদ বৌদি খেতে খেতে চলে এলাম বাড়িতে। আর এসে এই যে দেখো মাছ বাছার জন্য বড় বৌদি, এক জামাইবাবু এসছে আমার, আর তারপর ভাস্তি যে ছোট্ট বাবুটাও মাছ বেচার ডিউটি ওদেরকে দিয়েছি। আর আজকেও আমরা 5-6 রকমের বাড়িতে মাছও নিয়ে এসেছি। তো ভাবছি কোনটা রান্না করব আর কোনটা ফ্রিজে রাখবো। এই তখন আমার সবার উপর রাগ ওঠে। ক্যামেরাটাতে ধরে দিয়েছে, একটা ভালো সিন গেল, কিন্তু ও ক্যামেরাটা ভিডিওটা করেই নি, ক্যামেরাটা ঠিক চালিয়ে রেখেছে। তো এখন হবে পাঙ্গাস মাছ, এই যে মাছগুলো নিয়ে এলাম। আর এটা হচ্ছে যে সকালে মাছটা কিনেছিলাম সেই মাছটা, কিন্তু এই মাছটা ওরা মুড়ি দিয়ে, আমরা হাটে গেছি মুড়ি দিয়ে খেয়ে শেষ করেছে। তো এই মাছটা এখন হবে। আর কি বলবো সে কথা, ভালো ভালো সিনগুলো তো শেষ করে দিয়ে দিয়েছে। মোবাইলটা নিয়ে ব্যস্ত হচ্ছে, এই মোবাইলটা নিয়ে চলে শিশিটা রে ওখানে হচ্ছে কোথাও তেল আগে দিয়ে নতে ও তেল নিতে লাগলো তারা মা আসলে আমার একটাই দুঃখ, আমার ভিডিও কেউ করে দিতে চায় না, আর যে করে দেয় ঠিকঠাক মতো করে দেয় না। কারণ এত ভালো ভালো সিন ছিল, আমরা মজা করছিলাম, তো বুনিকে ধরতে বলছিলাম, ও কিন্তু ক্যামেরাটাই শুধু ধরে আছে, অন আর করিনি। তো সেই জন্য একটু বুনিকে বকা দিচ্ছিলাম। দেখারে 2 মাই ভিডিও নিয়ে আইলে কতগুলা করি, আর নুপুরি গিলা খালি হাইরে মা কোনটা গিলা দে ধান শুনবার নুপুরি আনিলু মোটা মোটা নুপুরি। আর আপে অন পুরবা গিয়েছি মাটাকে তুই কিবা কুয়া পাইছিনি, তো আনিতে বাড়িতে দিন শেষ ছেচায় যে মোর গাবর গুবুর ভাউজিলা আর ইঙ্গা 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 মুখ যাবা করছে আলু মাটি দিবা। আসলে আজকে 3 বৌদির সঙ্গে করছিলাম ঝগড়া রান্না করতে করতে, কারণ আমাকে বেশিরভাগ আসলে রান্নাঘরেই ঢুকায়, তো সেই নিয়েই আর কি আলোচনা হচ্ছিল কি 3 বৌদি থাকতে আমাকে রান্না করতে হচ্ছে। আবার আজকে বলছে কি রান্না টান্না করে আলুর জমিতে আলু মাটি দিতে, তো সেই জন্য আর কি একটু বকাবকি হচ্ছিল। আর এই যে দেখো বাবুকে পিঠে নিয়ে এখন চললাম কোথায় বলো তো বন্ধুরা, এখন বিকেলবেলা যাচ্ছে হচ্ছে বাবুকে নিয়ে দাদারা বৌদিরা যেখানে কাজ করছে আলুর জমিতে সেই জায়গাটাতে, কারণ বাবুর খিদে পেয়ে গেছে অনেক আগেই, মানে বৌদিরা তো দুপুরে ভাত খাওয়া দাওয়া করেই চলে গেছে, তো সেই জন্যই আমাদের বাড়িটা আগে ওই জায়গাটাতে ছিল। আর এই যে দেখো সামনে এই দ্বারা জল খেতাম আমরা, এই যে এই দ্বারায়। তো এখন এই জায়গাটা সমতল করে দিয়ে এখানে শসা লাগিয়েছে, শসা মানে লাগিয়েছে আর কি জমিতে, তো এখনো শসা হয়নি। হ্যাঁ হয়নি আমাকে বাংলো শেখাচ্ছে, বাংলা। তো চলো এখন এই যে বৌদিরা সামনে জমিতে আছে, ওই যে একটু করে দেখা যাচ্ছে, এই যে বাবু আছে ওখানে, তো চলো ওখানে যাব। বাবু হ্যাঁ শসা খাবা, থাক খেতে হবে না। এটা হচ্ছে পিসিদের জমি, এটাতে শসা লাগিয়েছে, এখানে ছিল পিসিদের বাড়ি আগে। গ্রামটা যে দেখো কেমন লাগছে এখন, ভাঙা ভাঙা। এগুলোতে অনেক বাড়ি ছিল আগে, এখন নেই, সবাই পেছন ওই সাইডটাই চলে গেছে, শুধু 2টা না 3টা বাড়ি আছে।
তো এই যে বন্ধুরা দেখো, এই জায়গাটাতে দাদা বৌদিরা আলু মাটি দিচ্ছে, আর এখনও কিন্তু সেভাবে আলুর গাছ বেরোয়নি, ছোট ছোট কুড়ি বেরিয়েছে, এখনই আলু মাটি দিচ্ছে আর কি। তো গ্রামের বউরাও এসছে মাটি দিতে, আর এর আগে সামনে ওই দিকটাতে মাটি দিচ্ছিল, তো আজকেই এলো আর কি এই জায়গাটাতে, ওখানে হয়ে গেছে মাটি দেওয়া। তো বাবুর পেট ভর্তি হয়ে গেল, এখন আবার বাড়িতে যাচ্ছে, কারণ বাড়িতে এসে কলাইয়ের ডাল ভাঙার জন্য আর কি। তো বস্তা ধরার জন্য দাদা পাঠাচ্ছে বাড়িতে তাড়াতাড়ি করে। তো আবার বাবুকে খাওয়িয়ে দাওয়িয়ে যে ও এখন নিল পিঠে। আর হাম আবি যা রে হ্যাঁ, বাড়িতে হাঁপিয়ে যাচ্ছে। সবুজ গায়ের পথটি বাঁকা লাগছে নদীর মতো, প্রজাপতির রঙিন পাখা আঁকছে ছবি কত। ডিমটা ধিতাং বলে বাজে রে মাদল, অঙ্গ ওঠে দুলে করে যে পাগল। আজ আমার দাদা যে কাজটা করার জন্য তাড়াতাড়ি পাঠাচ্ছিল, তো আমরা না এসে আগে ভিডিও শ্যুট করলাম, পরে ভাবলাম না এই কাজটা করতে হলে তো আমাদেরকে আবার স্নান করতে হবে, তো সেই জন্য আর কি একটু দেরি করে এলাম। আর এসে দেখছি এই যে দেখো জোর তোর কলাই ভাঙা চলছে। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। বাই বাই অল।